যাই যাই বইটা। আচ্ছা, তারপর হইল গিয়া এই যে এটা হেপাটিক ভেনাস প্রেশার গ্রেডিয়েন্ট মেজার করি আমরা পোর্টাল হাইপারটেনশনটা আমরা মেজার করবো। তাইলে এই যে ভেনাস প্রেশার ওয়াইজ হেপাটিক ভেনাস প্রেশার এটা ধরো যদি আমার 15 হয়, অ্যান্ড ফ্রি হেপাটিক ভেনাস প্রেশার যেটা এখানে যে ভেনাস প্রেশার এটা যদি ফার্স্ট হয়, তাহলে 10 থেকে ফার্স্ট বাদ দিলে ফার্স্ট, এই ফার্স্ট মিলিমিটার মার্কারই হচ্ছে আমার পোর্টাল সার্কুলেশনের প্রেশার। এখন এটা হচ্ছে ওয়েজড হেপাটিক ভেনাস প্রেশার, এটা হচ্ছে ফ্রি হেপাটিক ভেনাস প্রেশার। এই দুইটা বিয়োগ করার পরে যেই মানটা পাইম এটা হচ্ছে আমার পোর্টাল ভেনাস প্রেশার। এখন এই ডায়াগ্রাম দেখি যদি নর্মালি 5 থেকে 6 কম থাকবো, 10 থাকে 10 বেশি থাকে, তাইলে আমরা হইতে পারি যে এটা পোর্টাল হাইপারটেনশন। আর যদি মোর দেন 12 হয়ে যায় তাইলে আমরা রিস্ক অফ ভেরিসিয়াল ব্লিডিং এটা পারে। এখন আমরা এই ফিগারে আসি। এখানে 5টা রিজিয়ন আছে, 5টা রিজিয়ন আমার আইডেন্টিফাই করতে হইব। ফার্স্ট রিজিয়ন হইল গিয়া এটা পোর্টাল ভেইন, এটা হচ্ছে প্রি হেপাটিক প্রি সাইনোসয়েডাল। এটা যে আমার সাইনোসয়েড হয়, সাইনোসয়েড মানে কি, এটা রেডিয়েশন জড়ো সেন্ট্রাল ভেইন থেকে আমার যদি পেরিফেরাল দিকে যে পোর্টাল ভেইন হেপাটিক বাইল ডাক্ট এর মধ্যে যে রেডিয়েশন এটাকে আমরা সাইনোসয়েড হই। এই যে সাইনোসয়েড এটা হচ্ছে পোর্টাল ভেইন এবং এটা হচ্ছে আমার পোর্টাল ভেইন এবং সেন্ট্রাল ভেইন এর মধ্যে যে এটা হচ্ছে সাইনোসয়েড। তাইলে এটা যে সাইনোসয়েড হয়, তাইলে এর আগে আমার যে পোর্টাল ভেইন যদি কোনো থ্রম্বোসিস হয়, এক নম্বর জায়গা এখানে থ্রম্বোসিস হইতে পারে অথবা সেপসিস ওই হাইপার কোয়াগুলেবিলিটি, সেপসিসের থ্রুতে সেপসিস হইলে এখানে কি হাইপার কোয়াগুলেট হইবে, এর কারণে আমার পোর্টাল হাইপারটেনশন হইতে পারে। তাইলে এটা হচ্ছে আমার সাইনোসয়েডের আগে প্রি হেপাটিক প্রি সাইনোসয়েডাল এক। সেকেন্ড কজ হচ্ছে আমার ইন্ট্রাহেপাটিক, এটা লিভারের ভিতরে সাইনোসয়েডের আগে ইন্ট্রাহেপাটিক প্রি সাইনোসয়েডাল। এই জায়গার মধ্যে আমরা মিশরের মনে রাখতে পারি যে মিশরের মধ্যে ইন্ট্রাহেপাটিক সিস্টোসোমিয়াসিস হইতে পারে, ড্রাগ এবং সার্কোইডোসিস। সিস্টোসোমিয়াসিস কি তো যেমন একগুলো এখানে আসে, এখানে আসার পরে এখানে ইনফ্লামেশন হয়, এটার আমরা হই গ্র্যানুলোমাটাস ইনফ্লামেশন হয় এবং এখানে ব্লক করে দেয়, যার কারণে এখানে ব্লক করার কারণে জ্যাম হয়ে যাবে থাকে এবং ব্লাড ঢুকতে পারে না এবং ব্যাক ফ্লো করে, এবং হচ্ছে ব্যাক ফ্লো করার কারণে আমার অ্যাসাইটিস ডেভেলপ করে, পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করার কারণে। তাহলে এই সিস্টোসোমিয়াসিস সার্কোইডোসিসের ক্ষেত্রে আমার গ্র্যানুলোমাটাস ইনফ্লামেশন ড্রাগের কারণে হতে পারে। থার্ড যে রিজন সাইনোসয়েড, এখানে লিভার সিরোসিস মেইন কজ, ফাইব্রোসিস হয়ে যায় সাইনোসয়েড। এই যে এখানে আমার কিন্তু ফাইব্রোসিস হয়ে যাবে, ফাইব্রোসিস হওয়ার কারণে এখানে ব্লাডটার সাইনোসয়েড এখন ব্লাডগুলো মনে হলো যে